আমরা যে কেন তোকে খাইয়ে খাওয়াই জানিস? এই মথুরার রাজা কংস, দুষ্ট কংস, সে তোকে বধ করার জন্য কত অকাসুর বকাসুর পাঠিয়েছে। কোন ফলের মধ্যে যে সে বিষ মিশিয়ে রেখেছে সেটা তো আমরা জানি না রে ভাই। বহুবার তুই অসুরের হাত থেকে আমাদের রক্ষা করেছিস ভাই, বহুবার তুই আমাদের অসুরের হাত থেকে রক্ষা করেছিস। আমরা মরেছিলাম অনেকবার, তুই আমাদের জীবিত করেছিস। কিন্তু ভাই তোর যদি কিছু হয়ে যায়, এই বিষ ফল খেয়ে যদি তুই মৃত্যুবরণ করিস, তাহলে আমরা তোকে কিভাবে বাঁচাবো? আমরা মরে গেলে তুই বাঁচাতে পারবি, কিন্তু তুই মরে গেলে কি তোকে আমরা বাঁচাতে পারবো ভাই? মা নন্দরানীর কাছে গিয়ে কি বলবো? তখন গোপাল বলছে, এই কথা, তোরা আমাকে এতটা ভালোবাসিস, তাই খেয়ে খেয়ে ভগবানকে দিচ্ছে, নাও তুমি খাও। গোপাল খা ভাই খা, তুই আমার বন্ধু। তুমি আমি কি ঠাকুর ঘরে গিয়ে খেয়ে খেয়ে গোপালকে খাওয়াতে পারবো? শবরী কারা? শবর যারা মৎস্য শিকার করে, যারা মাছ ধরে বিক্রি করে, তাদেরকে বলা হয় শবর। সেই শবর কুলে জন্ম নিয়ে শবরী রামের চরণ লাভ করিলেন। রামকে খেয়ে খেয়ে ফল খাইয়েছেন। আর আমি কি করলাম বাবা? আমি ওই পুজো দিতে হয় তাই দেই, 4 বেলা 5 বেলা 3 বেলা দিতে হয় তাই দেই, কিন্তু গোবিন্দের সাথে আমার কোনো প্রেম ভালোবাসার সম্বন্ধ নেই। যদি তাকে বন্ধু ভাবতে পারতাম, তাহলে সমস্ত দুঃখ কষ্ট ভুলে গিয়ে বলতে পারতাম, বন্ধুরে খা, একাদশীর দিন তোকে আমি কেন না খাইয়ে রাখবো? একাদশীর দিন কেন গোবিন্দ না খেয়ে থাকবে? থাকবো তো আমি না খেয়ে। কিন্তু একাদশীর দিন দেখবেন অনেক মন্দিরেই ভোগ হয় না। যদি প্রশ্ন করা হয় কেন ভোগ হয় না, বলে আমি না খেয়ে থাকি, আমি খাবো না, গোবিন্দও খাবে না। কিন্তু আমি এসেছি কর্মফল কাটানোর জন্য। আমার গোবিন্দ কি কর্মফল কাটানোর জন্য এসেছে বাবা? এসেছি কি? উত্তর দিতে হবে, এখানেই সম্বন্ধ। ভগবানের মন্দিরে আস্ত কলা দিয়ে দিচ্ছ, আর নিজে খাওয়ার সময় খোসাটা ছাড়িয়ে খাচ্ছ। খাই কি না? নাকি খোসা সহ খাই আমরা? আচ্ছা, খোসা সহ ভগবানকে কলা দিয়ে, কলাটা কে খান? একটু হাত তুলেন তো দেখি। খোসা সহ খাও তুমি কলা? হ্যাঁ, গাছ লাগাইয়া কলা খাও, তারপরে বসবে, কলার কি জ্বালা। বলে খোসা সহ গোবিন্দকে কলা দিচ্ছি, আর আমি খাচ্ছি ছাড়িয়ে খোসাটা। এই কি ভজন? এই কি সম্বন্ধ? এই সম্বন্ধ জানানোর জন্য আমার মহাপ্রভু আসেনি। বলে উন্নত উজ্জ্বল রস, শব্দগুলো বুঝতে হবে চৈতন্য চরিতামৃতের। রস তো দিবেই, সেই রস আবার কি উন্নত এবং উজ্জ্বল, মানে চকচকে, ব্রাইট। উজ্জ্বল রসটা কি? যে তুমি যে কলার খোসাটা ছাড়িয়ে খাচ্ছ, গোপালকেও ছাড়িয়েই দাও না। গোপাল না খেয়ে থাকবে কেন? এই হচ্ছে সখ্য প্রেম। এরপর কি প্রেম? বাৎসল্য প্রেম। বাৎসল্য প্রেমে কে পেয়েছেন? মা যশোমতী। 2 আঙ্গুল দড়ি টান পড়ে গেল বাঁধতে গিয়ে। লোকের বাড়ি গিয়ে নবনী চুরি করে খায়, এসে বিচার দেয়। তাই আজকে মা যশোমতী ভেবেছে তাকে বাঁধবে, কিন্তু কিছুতেই বাঁধতে পারছে না। যতই বাঁধতে যায়, বৃন্দাবনের যত দড়ি আনে, 2 আঙ্গুল দড়ির টান পড়ে যায়। এই 2 আঙ্গুল দড়ি কি বাবা? মহাজন জানিয়ে দিলেন, এই 2 আঙ্গুল দড়ি হচ্ছে ভক্তের সাধনা। 1 আঙ্গুল হচ্ছে ভক্তের সাধনা। ভক্ত তার সাধনার সিঁড়ি বেয়ে বেয়ে উপরে উঠবে, আর ভগবান তার করুণার সিঁড়ি বেয়ে বেয়ে নিচে নেমে আসবে, আর মিলন হবে ভক্ত আর ভগবান। এই যে বাৎসল্য প্রেম, গোপালকে বাঁধা যায়। ও বাবা, আকাশটাকে কি বাঁধা যাবে? বাতাসটাকে কি ধরা যাবে? সূর্যটাকে কি বাঁধা যাবে? নদীটাকে কি বন্ধন করা যাবে? বলে এত কিছু যদি বন্ধন না করা যায়, তাহলে এই সমস্ত জিনিস যিনি সৃষ্টি করেছেন তাকে কি করে বাঁধলো মা যশোমতী? কি করে বাঁধলো? তাকে বাঁধা যায়, জোর করে তাকে বাঁধা যায় না, হাত জোর করে বাঁধা যায়। জোর করে ভগবানকে বাঁধা যায় না, হাত জোর করে ভগবানকে বাঁধতে হয়। হাত জোর করে আত্মনিবেদন করে মা যশোমতী যখন নয়নের জল ছেড়ে দিয়ে বলেছে, তুই আমার গোপাল, তুই পুতনা রাক্ষসী বধ করেছিস, তাতেও আমি মানি তুই ভগবান না, তুই আমার গোপাল, তোকে আমি বাঁধতে পারবো না। এই দুঃখ, এই নিয়ে মা যশোমতী যখন নয়নের জল ছেড়ে দিয়েছেন, তখন গোপাল ভাবছে, আমি তো আমার মায়ের চোখের জল সহ্য করতে পারিব না। তাই তিনি কি করেছেন? বলেন, মা আমি তোমার হাতে ধরা পড়বো। চুল বাঁধার দড়ি দিয়ে মা যশোমতী আজকে কি করেছেন?
গোপালকে দড়ি বেঁধে রাখিস নে, ছেড়ে দে মা জননী। গোপালকে দড়ি বেঁধে রাখিস নে, ছেড়ে দে মা জননী। মাখন চুরি করু গোপাল, মাখন চুরি করু গোপাল, চুরি করে থাকে ননি, চুরি করে থাকে ননি। গোপালকে দড়ি বেঁধে রাখিস নে, ছেড়ে দে মা জননী। গোপালকে বেঁধেছেন মা বাৎসল্য প্রেমে। কোনোদিন ভগবান ভাবতেন না ও কিসের ভগবান। বলে ও মা জানো আজকে গোপাল কি করেছে? এত বড় বড় দৈত্য দানবকে মাঠের মধ্যে নিধন করেছে। বলে এই ভুলভাল বকিস না শ্রীরাম সুদাম, তোরা ভুলভাল বকিস না, তাহলে কিন্তু গোপালকে আর মাঠে খেলতে যেতে দিব না। বলে তাহলে যা দেখলাম, বলে ওটা তো অপদেবতা ভর করেছিল আমার গোপালের ঘাড়ে। তাই গোপাল কোঠে যাওয়ার আগে মা যশোমতী কি করতো, মাথার কোনায় একটা কালো টিপ পরিয়ে দিত, কাজল পরিয়ে দিত, যেন কোনো অপদেবতা ভর না করতে পারে। কিন্তু অপদেবতা না বাবা, গোপাল যে ভগবান। কিন্তু মা যশোমতী মানছে না। ও মা গোপাল পূজা করে তো? কয়জন গোপাল? ঘরে গিয়ে দেখলাম এত বড় বড় দুইজন। ও দিদা, গোপালকে কয়বার করে প্রণাম করো বলো? 3 বেলা কয়বার প্রণাম করো বলো? প্রণাম করো না গোপালকে? গোপালকে কয়বার করে প্রণাম করি আমরা বাবা? 5 বার। 3 বার, 5 বার, 4 বার। তুমি করো না? তাই তো করো, প্রণাম করো না? যাক ভালো। মা যশোমতী কিন্তু গোপালকে কোনোদিন প্রণাম করেনি। বলে কেন প্রণাম করবো? আমার ছেলে, ওকে কেন প্রণাম করবো? দেখুন ভজনটা কোন স্তরে। বলছে ও আমার ছেলে, ও কি সে ভগবান নাকি? ও তো আমার ছেলে, একটু বাদে বাদে ওকে আমি খাওয়াই। গোপালকে খাওয়াও না একটু বাদে বাদে? বলে এই তো বাৎসল্য প্রেম, সন্তান জ্ঞানে ভগবানকে ভালোবাসা। ভগবান জ্ঞানে নয়, ও আমার সন্তান। এই শান্ত দাস্য সখ্য বাৎসল্য, এই বাৎসল্য প্রেমে কে পেয়েছেন? মা যশোমতী। এই প্রেম জানাতে মহাপ্রভু এসেছেন। বলে দেখো মা যশোমতী কি করে বেঁধেছে, আর তুমি শুধু পুজোই দিয়ে যাচ্ছ, কোনোদিন তাকে আর বাঁধতে পারবে না। মা যশোমতী কোনোদিন গোপালকে প্রণাম করেনি। ও আমার ছেলে, ওকে আমি কেন প্রণাম করব? ও আমাকে প্রণাম করবে। করেছে না? গোঠে যাওয়ার পূর্বে মা যশোমতীকে প্রণাম করে চলে যেতেন গোপাল গোঠে। এরপরে কি মধুর প্রেম। এই যে কি প্রসঙ্গ ছিল মহাপ্রভুর প্রেম, 4 ভাব ভক্তি দিয়া নাচাই ভুবন। 4টা ভাব কি? দাস্য সখ্য বাৎসল্য মধুর। শান্ত প্রেমে কে পেয়েছেন? মনি ঋষি গণ। দাস্য প্রেমে কে পেয়েছেন? বীর হনুমান। সখ্য প্রেমে কে পেয়েছেন বাবা? শ্রীরাম সুদাম দাম্ব সুদাম। এবার বাৎসল্য প্রেমে কে পেয়েছেন ভগবানকে? মা যশোমতী। এইবার আসি মধুর প্রেমে। মধুর প্রেমটা কি? প্রেম থাকা চাই। বলে ভবে যার শানে নাই প্রেম প্রীতি, তার পূজায় কি মন বসিবে? জানো না রে ও ভ্রান্ত মন কিসে কৃষ্ণ ভজন হবে। তাই তো রাধারানী কথায় শ্রবণ করার পূর্বে আমরা একটা মীরার ভজন গাইব। মীরাবাই কি বলেছেন সেই প্রেমের কথা? মীরার ভজন আর রাধার ভজন একেবারে কাছাকাছি। তাই সাধন করনা চাহিয়ে মনুয়া, ভজন করনা চাহিয়ে, সাধন করনা চাহিয়ে। আগে তাই দিবেন না? দিবেন না তো? মীরার ভজন চলছে, এটা গাওয়া ভজন, শোনা ভজন। রাধারানীর পার্শ্ববর্তী মীরাবাই তিনি গোবিন্দকে পেয়েছেন কিভাবে দেখুন আমরা সেই গানের মধ্যে শ্রবণ করবো। সাধন করনা চাহিয়ে মনুয়া, ভজন করনা চাহিয়ে, साधन करना चाहिए मनुआ, भजन करना चाहिए और प्रेम करना चाहिए मनुआ, प्रीत करना चाहिए और प्रेम करना चाहिए मनुआ, प्रीत करना चाहिए। साधन करना चाहिए मनुआ, भजन करना चाहिए। কি বললেন? সাধন ভজন করবে, দেখে শুনে করো, বুঝে করো। ধান্দাবাজি ধোকায় করে আন্দাজি করলে সাধন, কোন সাধনে মিলবে রে তোর পরমধন? যদি ভোগ দিলে ভগবান মেলে, খোদা মেলে সিন্নিতে, তবে বড় করে ভোগ সাজায় রাজায় পার্থ কিনিতে। ও সে কোন মোকামে থাকে বদ্ধ, কি ধন দিলে হয় সে বাধ্য, কি বস্তু তার প্রিয় খাদ্য করছনি তার আয়োজন। কোন সাধনে মিলবে রে তোর পরমধন? কোন মোকামে বদ্ধ থাকে? 18 মোকামের মধ্যে কোন মোকামে বদ্ধ থাকে? এই যে 18টি মোকাম দেহের মধ্যে যা আছে, বিশ্বব্রহ্মাণ্ডে তা আছে এই দেহ ভাণ্ডে।
বলে এই 18 মোকাম, এই দেহ 84 ক্রোশ বৃন্দাবন। হ্যাঁ, এই যে দেহ 84 ক্রোশ বৃন্দাবন বাবা, 4 আঙ্গুলে কয় মুষ্টি? 1 মুষ্টি, তাই তো? একটু লক্ষ্য করি, রাধে বৃন্দাবন বিহারী লাল কি। বাইরা না ঘুমাই কি? কেউ যেন না ঘুমাই কি? হরি বল। ঘুম পাচ্ছে কি? তাই কি বলছেন দেখুন, এই 4 আঙ্গুলে, হ্যাঁ 4 আঙ্গুলে কি 1 মুষ্টি। কয় আঙ্গুল? 1 2 3 4, এই 4 আঙ্গুলে 1 মুষ্টি। আর 6 মুষ্টিতে কয় হাত? 1 হাত। 1 হাত সমান সমান কত আঙ্গুল হয় বাবা? 4 6 কত? হ্যাঁ 4 6 কত আঙ্গুল? 24 আঙ্গুল। আর আমরা যে যার হাতের কয় হাত? কত? ও দাদু কত? 3.5 হাত। 1 হাত যদি 24 আঙ্গুল হয়, 1 মুষ্টিতে 4 আঙ্গুলে 1 মুষ্টি, 6 মুষ্টিতে 1 হাত। আর যে যার হাতের 3.5 হাত, 1 হাত যদি 24 আঙ্গুল হয়, 3 হাত কত হবে বাবা? 3 24 কত? হ্যাঁ বাবা ভালো অঙ্কে পাকা তো। 3 24 72। আর আধা হাত কত হবে? 12 আঙ্গুল। তো 72 প্লাস 12 কত হলো? এই যে দেহ 84 ক্রোশ বৃন্দাবন। পার গোড়ালি থেকে মাথা পর্যন্ত মেপে দেখবেন 84 আঙ্গুল। যে যার এই 84 ক্রোশ বৃন্দাবন। साधन करना चाहिए बनवा भजन करना चाहिए, साधन करना चाहिए बनवा भजन करना चाहिए, ओए प्रेम करना चाहिए बनिया प्रीत करना चाहिए, प्रेम करना चाहिए बनवा प्रीत करना चाहिए। प्रेम করবে দেখে শুনে করো। কোন মোকামে থাকে বদ্ধ, কি ধন দিলে হয় সে বাধ্য, কোন বস্তু তার প্রিয় খাদ্য, বর্ষণিতা তার একদিন আয়োজন, কোন সাধনে মিলবে সেই পরমধন। যে বস্তুতে গোবিন্দ লাভ হবে, সন্তুষ্ট হবে, সেই বস্তুর খবর আমি রাখলাম না। কালকে গান গিয়েছিলাম, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি, আমি বাহির পানে চোখ মেলেছি, আমার হৃদয়ে পানে চাইনি। আর আজকে বলছি কি, কোন মোকাম 18 মোকামের কোন মোকামে গোবিন্দ বদ্ধ থাকে সেই তত্ত্বই জানি না, ঊর্ধ্বরে তা গুরুর কাছে যাই না। তাহলে কোন মোকামে যে গোবিন্দ বাধা আছে কি করে জানবো? নিজেকে যদি নো দাই সেলফ, যদি নিজেকে জানতে চাও আত্মানাং বিদ্ধি। গীতায় ভগবান বলেছেন তদ্বিদ্ধি পরিপাদেন পরিপষ্টেন সেবয়া। তত্ত্ব সম্পর্কে জানো, আমি পরমতত্ত্ব তোমার মধ্যেই আছি, সেই তত্ত্ব জানতে হলে গুরুদেবের চরণ ধরতে হবে। কোন গুরুদেব? ঊর্ধ্বরেতা গুরু, যে গুরুদেব তোমাকে ঊর্ধ্বগামী করবে, নির্মগামী নয়। ঊর্ধ্বগামী হওয়াই ভজন বাবা। ধারা যদি একবার উল্টে যায় তাকে কি বলে? আচ্ছা, ধয়াকারে ধার, রয়াকারে রা, ধারা নাকি? এই যে জলের একটা ধর্ম আছে, কি ধর্ম বাবা? একটু জল খাই তারপরে বলি নাকি? খাবো? ভালো লাগছে না? লাগছে কি না? জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি। কি বলছে? আগুনের একটা ধর্ম আছে, সমস্ত কিছু জলে পুড়িয়ে শেষ করে দেওয়া। জলের একটা ধর্ম আছে, নির্মদিকে ধাবিত হওয়া। তাই মহাজন বলছেন, ঊর্ধ্বগামী থেকে নিম্নগামী ধারা যে বেয়ে চলছে অনাদিকাল ধরে, সেই ধারাকে যদি উল্টানো যায় বাবা, ধারা উল্টে গেলে কি হয়? ধয়াকারে ধার, রয়াকারে রা। এই ধারার যদি উল্টানো যায়, উল্টে গেলে কি হবে? ধয়াকারে রা, ধয়াকারে রা। এই তো রাধা, রাধারানীর কথাই তো শুনছি, বলছি নাকি? তো রাধা কি সেটাই তো জানতে হবে আগে। যিনি ধারাটাকে উল্টাতে পেরেছেন, যিনি নিম্নগামী ধারাকে যিনি ঊর্ধ্বগামী করতে পেরেছেন, গুরুর কাছে গিয়ে যিনি সাধন মন্ত্র জেনে ঊর্ধ্বগামী করতে পেরেছেন, তিনি তো জগতের মাঝে রাধা, তিনি তো ভক্ত। তিনি ছাড়া গোবিন্দকে কেউ লাভ করতে পারবেন না বাবা। যতই বলে না, যদি ভোগ দিলে ভগবানে মেলে, খোদা মেলে সিন্নিতে, তবে বড় করে ভোগ সাজায় রাজাই পারত কিনিতে। তাই তো আগে জানতে হবে, নো দাই সেলফ, নিজেকে জানো। কোন মোকামে সে বদ্ধ আছে, কি ধন দিলে হবে সে বাধ্য। ধারা উল্টে গেলে তাকে বলে কি? রাধা। তাই তো মীরাবাই কি বলছেন? আর মীরাবাই কি বলছেন? নিদিন নাহান সে হরি মিলিত, নিদিন নাহান সে হরি মিলিত, জল জন্তু হয়। নিদিন নাহান সে হরি মিলিত, জল জন্তু হই। फल मूल खान से हरी मिले तो बहादुर बने रही। निदिन नाहान से हरी मिले तो जल जंतु हई। फल मूल खान से हरी मिले तो बहादुर बने रही।
এই গ্রামে এসে দুটো বানর দেখেছি। আরে তুলসী পেন্দন সে হরি মিলে তো না বুঝি তু আর ধার, তুলসী পেন্দন সে হরি ও দাদু ভাইয়া বলি তুলসী পেন্দন সে হরি মিলে তো না বুঝি তু আর ধার। আর পাথর পূজন সে হরি মিলে তো না বুঝি পাহাড়, পাথর পূজন সে হরি মিলে তো না বুঝি পাহাড়। किरण भागन से हरि मिले तो बहुत मजा, किरण भागन से हरि मिले तो बहुत मजा। अरे नारी सुन के हरि मिले तो बहुत मिले खोजा, नारी सुन के हरि मिले तो बहुत मिले खोजा। दूत पियान से हरि मिले तो बहुत बस बहला, दूत पियान से हरि मिले तो बहुत बस बहला। अरे मीरा कहेगी, मीरा कहे बिना प्रेम से नहीं मिले, मीरा कहे बिना प्रेम से नहीं मिले। साधन करना चाहिए बरुआ भजन करना चाहिए, साधन करना चाहिए बरुआ भजन करना चाहिए, प्रेम करना चाहिए बरुआ प्रेम करना चाहिए, प्रेम करना चाहिए बरुआ। जय राधा कृष्ण भगवान। পাঠের মধ্যে হিন্দি গান, মীরার ভজন, কিছুই তো বুঝলাম না। প্রশ্ন হয় না মীরা ভাই কি বলছেন? সাধন করনা চাহিয়ে মানে ভাজন করনা চাহি, দেখে শুনে বুঝে প্রেম করো। প্রেম করছে যেজন জানে সেজন পীড়িতির কি বেদনা, সখী তোমরা পীড়িতি কইরো না। তাই বলছে মীরা ভাই বলছে নিদিন হার শহরি মিলে তো জল জন্তু হই। প্রতিদিন যদি গঙ্গা স্নান করে যদি ভগবানকে পাওয়া যায় তাহলে তো জলের মধ্যে যে প্রাণী বসবাস করে তারাই ভগবানকে আগে পাবে। আর বলছেন কি ফলমূল খান শহরি মিলে তো বাহাদুর বানরাই। যদি ফলমূল খেয়ে ভগবানকে পাওয়া যায় বাবা, তাহলে বাদুর বানরা সবসময় কি ফল খায় না, তারাই ভগবানকে পেত। আর বলছে তুলসী পিনতেন সে, এবারে এই যে অনেকে আবার বলবে ভালোই হলো তুলসী পিনতেন সে হরি মিলে তো ম্যা পুজি তু আর ঝাড়। যদি তুলসী পুজো করেই ভগবানকে পাওয়া যায়, তুলসীর মালা গলায় দিলে, তাহলে মে পুজি তু আর ঝাড়, আমি তুলসীর ঝাড় পুষবো। তার মানে মীরাবাই এই কথা যে যখনই বলেছেন ওই দাদু বলবে আমি আর তুলসী মালা পরবো না। বলে না না সে কথা বলেনি, কথাটা শুনতে হবে, তুলসীর মালা তোমাকে পড়তে হবে। বলছে তুলসীর মালা পড়লেই যদি ভগবানকে পাওয়া যায়, আমি বুঝি তুলসীর ঝাড়। আর বলছে দুধ পিয়ান আছে হরি, বলে কি তিরণ ভাগন আছে হরি মিলে তো বহুত রহে হে অজা। তিরণ মানে কি ঘাস ঘুটা খেয়ে, ঘাস পাতা লতা পাতা খেয়ে যদি ভগবানকে পাওয়া যায় তবে তো গাভী গাছ বাছুর, অজা মানে ছাগল, গরু ছাগলরাই ভগবানকে পেতেন আগে। ঘাস পাতা লতা পাতা খেয়ে যদি ভগবানকে পাওয়া যেত। আর বলছে নারী সিরক হরি মিলে তো বহুত মিলে খোঁজা। যদি বিবাহ না করে সংসার ধর্ম না করে ভগবানকে পাওয়া যেত, স্ত্রীর কাছে না গিয়ে ভগবানকে পাওয়া যেত, তাহলে যারা খোঁজা, খাঁটি বাংলায় আমাদের তৃতীয় লিঙ্গ যাদেরকে বলা হয় ইজরা, তারাই কিন্তু ভগবানকে আগে পেত। তাই মীরাবাই বলছে তিরণ ভাগন সে হরি মিলে তো বহুত রাহে হে আজা। তাহলে গরু ছাগলরাই তৃণলতা ঘাস গোটা খেয়ে পেত। আর যদি নারী সঙ্গ না করে যদি ভগবানকে পাওয়া যেত তাহলে পেত কারা? খোঁজারা, তারা তো বিবাহই করতে পারে না। আর বলছে কি দুধ পিয়ান সে হরি মিলে তো বহুত বৎস বালা। শুধু দুধ পান করে যদি ভগবানকে পাওয়া যেত তাহলে পেত কারা? গাভীর বাছুররা সবসময় দুধ পান করে, তারাই তো ভগবানকে পেতেন। তাই মীরা বলছে বিনা প্রেম সে নাহি মিলে নন্দ লালা। মীরা বলছে বিনা প্রেম সে, প্রেম ছাড়া নন্দলালাকে পাওয়া যাবে না। হ্যাঁ জপ করছো, তপ করছো, তুলসীর মালা গলায় দিচ্ছ, তিলক ধারণ করছো, ভালো কথা, এগুলো এক একটা শূন্য, একটা ভজন জগতে শূন্য। আর এই শূন্যের পাশে যদি প্রেমটা বসাতে পারো, প্রেমের সংখ্যাটা বসাতে পারো, এক লিখে যদি 5টা শূন্য, যেমন প্রেমটা বসানোর পরে তুমি জপ করছো একটা শূন্য, নাম করছো একটা শূন্য, নিরামিষ ভজন করছো একটা শূন্য, 3টা শূন্য দিলেই তো 1000 হয়ে গেল। আরও একটা বাড়াতে পারলে 10,000 হয়ে গেল। ভজন জগৎটা বাড়বে। আর মূল প্রেমটাই যদি না থাকে, যতই শূন্য শূন্য বসাও না কেন, শূন্য শূন্য কি আসবে? শূন্যই আসবে। তাই আগে চাই কি? প্রেম। প্রেমময়ী শ্রীমতী রাধা রানী কি করে ভালোবেসেছিলেন ভগবানকে।
সেই ভাগবতের রাধারানীর কথা শ্রবণ করব, যে সমস্ত প্রেমের মধ্যে শ্রেষ্ঠ প্রেম হচ্ছে বৃন্দাবনের মধুর প্রেম, রাধারানীর প্রেম। সেই প্রেম রাধারানী কি করে ভালোবেসেছিলেন গোবিন্দকে। রূপকিনী সত্যভামা, দ্বারকায় 16,108 জন রমণী, তার মধ্যে রূপকিনী হচ্ছে পাটরানী। ওই যে পাটরানী, আমাদের অনেকজন পাটরানী আছে এখানে, বলা যাবে না। একজন ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, ইন্দুরেখা, তঙ্গবিদ্যা, সুদেবী, রঙ্গদেবী, আবার একজন চন্দ্রাবলীও আছে। যেই কৃষ্ণ রাধারলি তারে ভুলায় চন্দ্রাবলী, এ কথা আর কারে বলি সখীরে, লাজে আমার জীবন যায়। ওই কালার কথা কেন বলো, আমার একটু লীলা কথায় প্রবেশ করি। ভাগবতের হরি বল বলি বৃন্দাবন বিহারী লাল কি, রাধা রানী কি, ভক্তবৃন্দ কি। আচ্ছা, রাধা রানীর কথা শুনবো কি? প্রথমে জেনেছি কিন্তু একটা তথ্যগত দিক থেকে, তথ্যগত দিক থেকে আমার রাধারানী প্রেমময়ী বৃন্দাবনেশ্বরী। আর তত্ত্বগত দিক থেকে কি জানতে পেরেছি আমরা, ধারাটা যারা উল্টাতে পারে তারাই জগতের রাধা। ঠিক আছে, ব্রহ্ম হইতে নামছে তারা, নির্মিতে তাও বাধা, নির্ম হইতে ঊর্ধ্বগামী সেই তো ঘরের রাধা। এই দেহ 84 ক্রোশ বৃন্দাবনের মধ্যে সেই রাধা আছেন। কোন রাধা? যিনি ধারাকে উল্টাতে পারেন। তাহলে কৃষ্ণ আছে না? যদি প্রশ্ন হয় বাবু আপনি বলছেন দেহ 84 ক্রোশ বৃন্দাবনে, যিনি ধারাকে উল্টাবে তিনি না হয় রাধা, তাহলে কৃষ্ণ তো অবশ্যই আছে বৃন্দাবনে। কোন কৃষ্ণ? বলছে এই যে কৃষ্ণ 21,600 বার আসা যাওয়া করছে। মহাজন বলেছেন না, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, তারে ধরতে পারলে মন বেড়ি, ধরতে পারলে মন বেড়ি, দিতা পাখির পায় কেমনে আসে যায়, খাঁচার ভিতর আছে পাখি কেমনে আসে যায়। এই যে দেহের মধ্যে 21,600 বার যিনি আসা যাওয়া করছে, একদিনও কি ভেবে দেখেছি কে যাচ্ছে কে আসছে? মহাজন যে বলে গেলেন তাকে ধরতে পারলে মনও বেরিয়ে দিতাম, দিতাম পাখির পায়। গুরুদেব মন্ত্র দিয়ে গেল, দীক্ষার বীজ দিয়ে গেল, শিক্ষার বীজ দিয়ে গেল। ধানের বীজ দিল না, গমের বীজ দিল না, ডালের বীজ দিল না, সর্ষের বীজ দিল। একদিনও গুরুদেবের কাছে জিজ্ঞেস করার সময় হয়নি কিসে হবে সাধন ভজন, কি করে তাকে ধরবে কৃষ্ণকে? সে যে আসা যাওয়া করছে তাকে যে ধরতে হবে, তাকে না ধরতে পারলে কোনো কিছুই যে কাজে আসবে না বাবা। তাকে ধরতে পারে কারা? বলে কোটির মধ্যে একজন, লক্ষ কোটির মধ্যে একজন তাকে ধরতে পারে। কিন্তু আপনারা সবাই তাকে ধরতে পারবেন এখানে যারা আছেন। যদি আপনারা ধরতে না পারতেন তাহলে কিন্তু এখানে ধৈর্য ধরে এত সময় বসে থাকতেন না বাবা। বলে কারা ধরতে পারে? যারা ধৈর্য ধরতে পারে। বলে প্রাণে ধৈর্য থাকা চাই। আরে তুই ভজবি যদি বাঁকা কানাই, তোর প্রাণে ধৈর্য থাকা চাই। ধৈর্য ধরে যারা বসে থাকতে পারে তারাই তো তাকেও ধরতে পারে। বলে প্রাণে ধৈর্য থাকা চাই, ধরবি যদি বাঁকা কানাই। এই দেহের মধ্যে সব আছে, যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে আমাদের এই দেহ ভাণ্ডে। মন দিয়ে শোনো ধামতত্ত্বের বিচার, দেহের মধ্যে বৃন্দাবন সর্বশিক্ষিসার। চূড় মধ্যে চূড়মণি ব্রহ্ম বাসে স্থিতি, পাঠ মধ্যে মহাবিষ্ণু করে না বসতি। চক্ষু মধ্যে কালা চাঁদে করিতেছে ধ্যান, নাসিকায় নিত্যানন্দ মধু করে পান। কর্ণেতে চৈতন্য গোসাই হয়ে সাবধান, মুখেতে ভদ্রাক্ষর বসে 32 যোগান। জিহ্বাতে মুখেতে আলা জিহ্বা সরস্বতী, বামেতে শ্রীরাম, কণ্ঠদেশে শ্রী কানাইয়া, বাহুতে বলরাম, হস্তদেশে শ্রী গোবিন্দ, দানে অধিপতি। সপ্তদ্বীপে জগন্নাথে করেন বসতি, কাবি মূলে ব্রহ্ম সদা করিতেছে লীলা। লিঙ্গে মহাদেব বসে লয়ে চন্দ্রকলা, হাঁটুতে স্থিতি শক্তি বসুমতি পায়। 18 মোকাম তত্ত্ব শূন্য সমুদয়, 18 মোকাম তত্ত্ব যে জন জানে। নরলোকে তুচ্ছতারে দেবলোকে মানে, জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দ হরে হরে। পার্বতীকে মহাদেব বলছে, পার্বতী শোনো 18 মোকাম তত্ত্ব। পার্বতীকে মহাদেব বলছে, শোনো পার্বতী, এই 18 মোকাম তত্ত্ব জানলে দেবতা নরলোকে তুচ্ছতারে দেবলোকে মানে সেই দেবতা হয়ে যায়। এই তত্ত্ব যদি জানতে পারে, এই তত্ত্ব জানাই তো ভজন।
এই তত্ত্ব না জেনে যতই লাফালাফি করি না কেন কোনো কাজ হবে না বাবা। চৈতন্য চরিতামৃতকার বলছেন ভালোবাসা গাঢ় হয়ে রতি নাম হয়। একটু ডিপলি না বললেই নয়। অনেকজন আমাকে অনেক প্রশ্ন করেছেন, কিন্তু সেই প্রশ্নের উত্তর দিতে গেলে রাত 1টা 1:30 বেজে যাবে। কিন্তু আমি ইঙ্গিত দিয়ে যাচ্ছি, শুধু একটু ডিপলি না বললেই নয়। ভালোবাসা গাঢ় হলে রতি নাম হয়, রতি গাঢ় হলে চিত্ত সুনির্মল হয়। ভালোবাসা গাঢ় হয়ে রতি নাম হয়, আবার রতি গাঢ় হলে চিত্ত সুনির্মল হয়। জিহবার লালসে জীব ইতি উতি ধায়, শিষ্ণুতার পরায়ণ জীব কৃষ্ণ নাহি পায়। রতি ভঙ্গ হলে হয় কৃষ্ণ সেবাবাদ, মহামহা ভজনতে পড়ে যায় বা। আমরা বলি না ব্রহ্মহত্যা, কোন ব্রহ্মহত্যা? এখানেই তো প্রশ্ন। সংসারী জীবদের জন্য সন্তান উৎপাদন ব্যতীত ব্রহ্ম বস্তুকে নষ্ট করার বিধান দেওয়া হয়নি। এখানেই তো ভজন। বাবা নিরামিষ খাওয়া যায়, কিন্তু নিরামিষ হওয়াটা কিন্তু বড় কঠিন ব্যাপার। রতি ভঙ্গ হলে হয় কৃষ্ণ সেবা বাদ। ডাক্তারদের কাছে জিজ্ঞেস করবেন কত লক্ষ শুক্রাণুকে পার করে আমি মাতৃগর্ভে প্রবেশ করেছিলাম। লক্ষ কোটি শুক্রাণুকে অতিক্রম করে এই যে আপনারা যেখানে বসে আছি, আমরা মায়ের গর্ভে গিয়ে প্রবেশ করেছিলাম। এই যে আপনি আমি বসে আছি, আমার পিছনে যে লক্ষ কোটি জন ছিল তারা কি জীবিত আছে? তারা মৃত্যুবরণ করেছে না? প্রত্যেকজন ব্রহ্মবস্তু, প্রত্যেকজনের মধ্যে কিন্তু জীবন ছিল। সেই ব্রহ্ম হত্যার দায় তুমি কি দিয়ে ঠেকাবে? এত সোজা ভজন সাধন। ঊর্ধ্বরেতা ভজন না করে শুধু নিরামিষ খেলেই যে ভজন হবে তা কিন্তু নয়। তাই তো মীরাবাই বলেছে যে তিরনা ভগন সে হরি মেলে তো বহুত রহে হে অজা। কপট সন্ন্যাসী বানর প্রতিদিন ফলমূল খায়। এই যে আপনাদের এলাকায় দুটো বানর দেখলাম, শাস্ত্রে বলেছে কপট সন্ন্যাস কারা? যারা বানর প্রতিদিন ফল খায় অথচ 8-10টা বানরের সঙ্গ করে, তিনি সংযত নয়। যিনি সংযত নয় তাকেই কপট বলা হয়েছে। আর বাঘ প্রতিদিন মাংস খায় অথচ একদিন বছরে বাঘিনীর সঙ্গ করে, তাহলে কে সংযত বাবা? এই ভজন তত্ত্বই যদি না জানা যায়, কোনো ভজনই কাজে আসবে না। চৈতন্য চরিতামৃতের কথা, আমার মন গড়া কথা না, আপনি খুলে দেখবেন। জিহবার লালসে জীব ইতি উতি ধায়, শিষ্ণুতার পরায়ণ জীব কৃষ্ণ নাহি পায়। আমি আমার মন গড়া কথা বলে এখান থেকে যেতে পারবো না। তাই এই যে রেশারেশি, ঠাসাঠাসি, নিন্দা নিন্দি, অমুকে মাছ খাচ্ছে, অমুকে নিরামিষ খাচ্ছে, সারা জীবন মাছ খেয়ে যে পাপ না হবে, একদিন অবৈধ স্ত্রী সঙ্গ করলে সে পাপ হবে বাবা। কোটি কোটি ব্রহ্ম হত্যার পাপ হয়ে যাবে, শাস্ত্র বলছে, ভাগবত বলছে। বড় বড় সাধুরা যারা বিরক্তি সন্ন্যাসী, তারা মায়েদের বদন পানেও তাকায় না। যদি চলতে গিয়ে তাকাতে হয় চরণের দিকে তাকায়, কেননা ব্রহ্মচর্য নষ্ট হয়ে যাবে। বীর্য ধারণাম ব্রহ্মচর্যম। সাধন তো এখানেই। এই মূলের কথা কেউ বলতে চাইছে না। কেন আমরা বলছি? কেননা আজকের সমাজে এই দ্বন্দ্ব চলছে, কেউ আমিষ কেউ নিরামিষ নিয়ে। তবে একটা কথা কি বাবা, আমি আপনাদের মাঝে বলে যাই। আজকে আমাকে একজন প্রশ্ন তুলেছে, দেখুন রাধারানীর কথা বলবো না এই কথা বলবো। বলছে কালাচাঁদের মতটা কোথা থেকে আসলো? এরা মাছ দিয়ে গুরু সেবার আয়োজন করে, আবার রাধে কৃষ্ণ গোবিন্দ মধুসূদন গায়, রামনারায়ণ হরে জয় জয় গায়। আমি প্রথম দিন বলেছিলাম বাবা, কে কোন নামে যে উদ্ধার হবে সেই গ্যারান্টি আমি বলে দিতে পারবো না। নবদ্বীপে গেলে সমাজ বাড়িতে দেখবেন তারা গাইছে ভজনিতাই গৌর রাধেশ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম। নিম্বার্ক সম্প্রদায় গেছে রাধে কৃষ্ণ 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 রাধে রাধে রাধেশ্যাম রাধেশ্যাম শ্যাম শ্যাম রাধে রাধে। আবার কেউ বলছে জয় সচি নন্দন জয় গৌর হরি বিষ্ণু প্রিয়ার প্রাণনাথ নদিয়া বিহারী, এই বলেই কীর্তন করছে। আবার কেউ চাঁদপুর মতলবের ওইদিকে কীর্তন করে প্রাণ গৌরাঙ্গ নিত্যানন্দ, প্রাণ গৌরাঙ্গ নিত্যানন্দ। আবার কেউ কেউ কীর্তন করছেন কি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এখন আমি কাকে বলবো যে কার নামে কে উদ্ধার হবে? বলা যাবে? কলম দেওয়া যাবে? বড় বড় গদির মহাজনেরাও এক একজন এক এক নাম ধরে ডাকছে, সেও কিন্তু হরে কৃষ্ণ গাইছে না, তাই বলে যে সে পার হবে না তা কিন্তু নয়। এবার যাই হোক, প্রশ্ন এসেছিল কালাচাঁদের মতটা কোথা থেকে আসলো। হরি বল। এই কথাগুলো বলতে বিস্তারিত সময়ের প্রয়োজন। দেখুন
কালাচাঁদের মত হচ্ছে আত্মমত গুরু সেবা, বৈষ্ণব সেবা কিন্তু নয়। গুরুদেব শিষ্যকে স্বপ্নে দেখিয়েছিলেন যে দুরারোগ্য ব্যাধি যদি তোমার ভালো করতে হয় তাহলে মৎস্য দিয়ে ভোগ দিতে হবে। মৎস্য দিয়ে যদি তুমি সেবা দিতে পারো তবে তোমার রোগ ভালো হবে। এখন রোগ ব্যাধি ভালো হওয়ার জন্য সবাই তো চায়, গুরুর কাছে বাসনা করে। সেই রোগ ভালো হওয়ার জন্য কি করেছেন, মৎস্য দিয়ে ভোগ দিয়ে তারা বিশ্বাস করেন যে মৎস্য দিয়ে ভোগ দিলে আমাদের রোগ ব্যাধি দূরে যাবে, আমাদের মনোবাসনা পূর্ণ হবে। সেই থেকে গুরুদেবের কৃপা তারা লাভ করেছেন। সেই থেকে এর পূর্বে পরম্পরায় কিন্তু মাছ দিয়ে সেবা হতো না, তখন নিরামিষই ছিল। কালাচাঁদ গোস্বামী এসে, চিন্তামণি গোস্বামী এসে এই মাছের প্রচলনটা করেছেন। এবার বাংলার অনেক ভক্তগণ ইন্ডিয়াতে, সারা বাংলায় ইন্ডিয়াতেও আছে যারা বিশ্বাস করে গুরুবাদী ধর্ম পালন করে। মোট কথা গুরুদেবকে তারা মানে এবং গুরুদেবের নির্দেশ বাণী পালন করে যে আমরা গোবিন্দের নয়, গোবিন্দের ভোগ আমরা ফল দিয়ে দিব, ফলমূল দিয়ে, কিন্তু গুরু সেবার জন্য সেটা বৈষ্ণব সেবা নয়। বৈষ্ণব সেবা মাছ দিয়ে হয় না, ভগবানের কাছে মাছ দেওয়া যায় না বাবা। গুরু সেবায় আমরা মাছটা লাগাতে পারবো, সেটা গুরুকে নিবেদন করে আমরা প্রসাদ খাবো। এবার এখানে আরেকটি প্রশ্ন, কেমন গুরুদেব সে মাছ খায়? এটাও প্রশ্ন হয় কি না? যে গুরুদেব মাছ খায় সেও নরকে যাবে, তার শিষ্যরাও নরকে যাবে, এই তো কথা, তাই তো? যে গুরুদেব মাছ খায় সেও নরকে যাবে, যে গুরুদেবের শিষ্যরা মাছ খায় তারাও নরকে যাবে, মাছ দিয়ে সেবা দিলেও নরকে যাবে। বেশ ভালো কথা, তারা নরকেই যাক, তাদের নিয়ে আমার ভাবতে হবে না। আমার গুরুদেব কি খায়? কি খায় গুরুদেব? হ্যাঁ, উত্তর দাও না কেন? তোমার গুরুদেব যদি নিরামিষ ভোজন করে তোমাকেও নিরামিষ ভোজন করিতে হইবে, নতুবা তুমি গুরু ত্যাগী হইয়া যাইবে। জল খাও ছাই না, গুরু ধরো যাই না। বুঝে শুনে, সাপকে ভগবান বলে তুই মরার মতো মর, ব্যাংকে বলেছে তুই মরার মতো মর, আর সাপকে বলেছে তুই ধরার মতো ধর। যদি নিরামিষ ধর্মী তো নিরামিষ নিয়েই থাক, আর যদি আমিষ ধর্মী তো আমিষ নিয়েই থাক। নিরামিষ ধরে যদি তুই আমিষ খাস, আর যদি বকাবাজি করিস, মাছ যারা খায় তাদের নিন্দা করিস, তুই ওদেরটাও হারালি, তোরটাও হারালি। তোমার গুরুদেবকে তুমি কি দিয়ে খাচ্ছ? বাবা রামকৃষ্ণ পরমহংসদেবের প্রিয় খাদ্য কি ছিল? নাই বা বললাম বেশাসনে বসে তিনি কালীমাকে খাইয়েছে। আমি পারলাম না কি কালাকে খাওয়াতে, না পারলাম কালীকেও খাওয়াতে। আমি শুধু দ্বন্দ্ব করেই গেলাম। ঘরে আমি মাছ মাংস খাচ্ছি, অথচ আরেকজন ওই কালাচাঁদের মত মাছ খায় বলে আমি তাদের নিন্দা করছি। তুমি নিরামিষ খাচ্ছ না কেন? তোমার গুরুদেব তো নিরামিষ খাচ্ছ, তুমি কেন খাচ্ছ না? তুমি কাকে নিবেদন করে খাচ্ছ? ভগবান গীতায় বলেছে আমাকে যে নিবেদন করে না খায় সে পাপ গ্রহণ করে। নাকি মিথ্যা? মিথ্যা নাকি? তাহলে তোমার গুরুদেব যদি নিরামিষ খায় তোমাকে নিরামিষ খেতেই হবে, আজকে থেকে শুরু করবে, নতুবা তুমি আরেকজনকে আঙুল তুলে বলতে পারবে না। উনি তো নরকেই যাবে, ওনার কথা না হয় বাদ। উনি গুরুচরণ ধরেছে, মরেছে, উনি না হয় নরকেই যাবে। বাবা তুমি তোমারটাই ভাবো না। আর কি শাস্ত্রে আছে কি না? শাস্ত্রে অনেক কিছুই আছে। ওই যে বললাম না, মাছ খেয়ে যদি পিতৃবস্তু রক্ষা করে সাধন করতে পারে তিনি গোবিন্দকে পাবেন। আর নিরামিষ খেয়েও যদি বানরীর মতো, বানর সারা জীবন নিরামিষ ফল খায়, অথচ বানরীর 8 থেকে 10 বানরীর সঙ্গ করে একদিনে। আর চৈতন্য চরিতামৃত বলছে রতি ভঙ্গ হইলে হয় কৃষ্ণ সেবা বাদ, মহামহা ভজনেতে পড়ে যায় বা বীর্য ধারণম ব্রহ্মচর্যম। যদি রতি নষ্ট হয়ে যায়, ভালোবাসা নষ্ট হয়ে যাবে, প্রেমটাও নষ্ট হয়ে যাবে, গোবিন্দকে পাওয়া যাবে না। বৃথাই আমরা নিরামিষ আমিষ নিয়ে দ্বন্দ্ব করছি। বাবা তুমি যেখানেই থাকো না কেন, যত মত তত পথ, তুমি তোমার স্থানে বসে সেই আসল সাধন ভজন করো, ঊর্ধ্বরেতা সাধন করো, বুঝতে পারবে সমস্ত শাস্ত্রের একটাই নির্দেশ, ব্রহ্মচর্য সাধনের কথা সর্বশাস্ত্রেই গাথা। তুমি আগে নিজেকে জানো, ভগবানকে তুমি কি জানো? কে নিরামিষ খেলো কে আমিষ খেলো ওই নিয়ে তোমার দ্বন্দ্ব করতে হবে না। তোমার গুরুদেব নিরামিষ খাচ্ছে, তুমি নিরামিষ খাচ্ছ, তুমি প্রসাদ খাও, তুমি প্রসাদী হও। শুধু প্রসাদ খেয়েও না, প্রসাদী হও। দেহের মধ্যে কোন প্রসাদ ধরে রাখলে নিজে প্রসাদী হতে পারবে সেই তত্ত্ব জানো গুরুদেবের কাছে গিয়ে। শুধু বুলি আউড়ালেই হবে না বাবা, সাধন ভজন এত সোজা বস্তু নয়। নিরামিষ খেলেই ভগবানকে পাওয়া যায় না, আর মাছ খেলেও ভগবানকে পাওয়া যায় না। তাই তো মীরাবাই বলছেন কি, বিনা প্রেম সে নাহি মেলে নন্দলালা। এবার যদি বলা হয় প্রেম,
প্রেম কোথায় পাবো? ভালোবাসা গাঢ় হলে রতি নাম হয়, রতি গাঢ় হলে তাতে প্রেম উপজায়। কোথায় আসলো প্রেমটা? রতি গাঢ় হতে হবে, নিম্ন দিকে নয়, দক্ষিণ দিকে নয়, উত্তর দিকে যদি ধাবিত হয় তবেই তো উত্তরায়ণে যাবে। এটাই তো তত্ত্ব বাবা। আর যা কিছু বলি সমস্তটা হচ্ছে তথ্য। তত্ত্ব একটা, তথ্য একটা। এটা তো সবাই বলবে না পাঠে এসে। কেন বলবে না জানেন? আমাদের সনাতন ধর্মের সমাজটা আজকে কেন নিচের দিকে যাচ্ছে? এত ধর্ম হচ্ছে, বাড়ি বাড়ি মন্দির, বাড়ি বাড়ি নাম কীর্তন অনুষ্ঠান, দুদিন বাদে বাদে ভাগবত পাঠ, কিন্তু উন্নতি হচ্ছে না কেন? বলে উন্নতি হবে কিসে? সে ব্রহ্মচর্যের সাধনের পথে যে আমরা হাঁটি না। মূল তত্ত্বের আসল ঘরেই মশাল নেই, শুধু দ্বন্দ্ব করি। এই কোনো লাভ নেই বাবা, কোনো লাভ নেই। যে কালাচাঁদে আছে থাকুক না, তুমি রাম ঠাকুরে আছে থাকো না। রাম ঠাকুর যে শক্তির সাধনা করেছে পারলে করে দেখাও না, শক্তির সাধনা করে দেখাও। কালাচাঁদ গোস্বামী যে সাধন করেছে, যে ব্রহ্মবস্তু সাধন করেছে, তার সাধন করে দেখাও। শুধু মাছ খেলেই হবে না, গুরুর দোহাই দিয়ে দিয়ে মাছ খাচ্ছ কিন্তু আত্মোন্নতি করছো না, হাত চেটে চেটে মাছের ঝোল খাচ্ছ না, হবে না। সাধন করো, ভজন করো, তাকে জানো। নিরামিষও পাবে না, আমিষও পাবে না, পাবে প্রেমে। প্রেম হবে কিসে? রতি গাঢ় হলে তাতে প্রেম উপজয়। আমার কথা নয় বাবা, আমার কথা নয়। এই যে চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী লিখে দেয়। বলিয়ে বৃন্দাবন বিহারী লাল কি, রাধা রানী কি, ভক্তবৃন্দ কি। আচ্ছা, আমি হয়তো ঠিকভাবে বুঝাতে পারিনি, কিন্তু এইটুকু আমরা বুঝতে তো পারলাম যে প্রেম, ভালোবাসা, ভক্তিটা কোথায়, প্রেমটা কোথা থেকে আসবে। প্রেম ভক্তির মহাজন গৌরজার প্রাণধন ঠাকুর নরোত্তম দাস কি বলেছেন বাবা? বলে গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি রাধে, হরি হরি বলিতে নয়নে বহিবে নীর। আমিষ খাও আর নিরামিষ খাও বাবা, তবে সাত্বিক আহার গ্রহণ করাই উত্তম। আমিষ খাওয়া নিরামিষ খাও বাবা, সাত্বিক আহার গ্রহণ করাই উত্তম। যে বস্তু গ্রহণে তোমার বিকার আসবে না। বাঘ মাংস খায়, তাই পথের মধ্যে কোনো ব্যক্তিকে দেখলে ঝাঁপিয়ে পড়ে। তুমি মাছ খেয়ে কি কারো গায়ের উপরে ঝাঁপিয়ে পড়ছো? বরং তুমি নিরামিষ খেয়ে যদি কারো সম্পত্তির প্রতি লোভ দাও, কারো টাকা পয়সার প্রতি লোভ দাও, কারোর সাথে মারামারি করো, জয় যে রাধে, কারো সম্পত্তির প্রতি লোভ দাও, কারোর সাথে ঝগড়া করো, বিবাদ করো, তবে তোমার সেই নিরামিষ খাওয়ারও কোনো ফল হবে না। এটা আমি বলছি না, শাস্ত্র বলছে। আগে নিরামিষ হও, তারপরে নিরামিষ খাও। দেহটাকে নিরামিষ তৈরি করো। সারা জীবন নিরামিষ খেলেও কিন্তু নিরামিষ দেহটা হয় না। আবার অনেকে বলবেন বাবা এমন করে বলছে, এখন তো মাছওয়ালাদের ভালো কায়দা, এখন মাছ আরো বেশি করে খাবে। না 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 না, তুমি যে মাছ খেয়ে ভগবানকে পাবে তাও কিন্তু না। সাধন জানতে হবে, ভজন জানতে হবে। তুমি মাছ খেয়ে পরের ক্ষতি করছো, অসৎ পথে চলছো, তুমিও যেই পাপ করবে, যে নিরামিষ খেয়ে এই কাজ করছো, সেই একই পাপের পাপী তারা। বাবা আমরা সবাই পাপী, একজনের পাপের বাটখারা দিয়ে আরেকজনের পাপ মাপি। দেখবেন এই সমাজে আমরা সবাই পাপী, নিজের পাপের বাটখারা দিয়ে আমরা আরেকজনের পাপ মাপি। আমি কি করলাম সেদিকে খবর নাই, আরেকজন কি করেছে সেদিক নিয়ে এটা করলো কেন। তুমি ঘরে নিরামিষ খাও না কেন? তোমার গুরুদেব নিরামিষ, তুমি কেন খাচ্ছ না? তুমি ঘরে আমিষ খাচ্ছ আর বাইরে নিরামিষ দেখাচ্ছ, কোন লাভ হবে? কিচ্ছু লাভ হবে না। সব লোক দেখানো ধর্ম। মরবি তুই মরার মতো মর, ধরবি তুই ধরার মতো ধর। তাই সমস্ত তর্ক বিতর্ক বাদ দিয়ে যার যার যত মত তত পথ, যে যার ভজন পথে থেকে ভজন করে যাও। ঊর্ধ্বরেতা গুরুর সাধন করো। ঊর্ধ্বরেতা সাধন না করলে প্রেম উৎপন্ন হবে না। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি 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 বল। তাই সময় তো চলে যাচ্ছে, আমরা একটু রাধারানীর কথায় কাজ করে যাই, কালকে থেকে আবার সেই বৃন্দাবন লীলায় প্রবেশ করব। তো কি প্রসঙ্গ ছিল? আমরা বৃন্দাবনের 5টি প্রেম, শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর, এই 5টি প্রেম যিনি ধরতে পেরেছেন। শান্ত প্রেম, দাস্য প্রেম। আমরা মন্দিরে গিয়ে ভগবানকে ডাকি, কিন্তু কোন প্রেমে ডেকে ভগবানকে পাবো সেই তত্ত্বই তো ভগবান জানিয়ে দিচ্ছেন আমাদের। শান্ত প্রেমে মণি ঋষিগণ পেয়েছেন, দাস্য প্রেমে বীর হনুমান পেয়েছেন, বাৎসল্য প্রেমে কে পেয়েছেন? মা যশোমতী। আর সখ্য প্রেমে পেয়েছেন কে? শ্রীরামসুদাম দাম্বসুদাম। আর মধুর প্রেমে কে পেয়েছেন বাবা? শ্রীমতী রাধারানী। 16,108 জন রমণী বৃন্দাবনে, দ্বারকায় মহিষী, তার মধ্যে রুক্মিণী, সত্যভামা, পাটরানী। সোনার বাটিতে করে গোবিন্দের জন্য দুধ জাল দিয়ে নিয়ে যায়, গোবিন্দ খায় না।
প্রেম নাই তো সেখানে। তারাও কিন্তু কান্তা, কান্তার মধ্যে পদ আছে বাবা। ভগবানকে আমরা সবাই ডাকি, বলে চাওয়া পাওয়ার আশা সকল নাশিয়া ও যে অকুলে ভাসিতে পারে গো, ভালোবাসা বলে তারে গো সখী, ভালোবাসা বলে তারে। ভালোবাসার কাছে কোনো কিছু চাওয়া পাওয়া থাকে না, তাকে বলে ভালোবাসা। মন্দিরে গোবিন্দের পূজা করছি আর বলছি এটা দাও সেটা দাও, ব্যবসা মানে তুমি দিবে তোমাকে দিব, তুমি দিবে না তোমাকে দিব না। বলছে না, এটা ভজন নয়। রূপ কি সত্যভামা চাইতো, কিন্তু আমার রাধারানী কোনোদিন চাননি। তাই তো রাধারানীর জন্য আমার গোবিন্দের প্রাণ কাঁদে। তিনি মধুর প্রেমে আমার গোবিন্দকে ভালোবেসেছেন। যখন বৃন্দাবনে মধুময় গোলক বৃন্দাবনে কি হয়েছে? আচ্ছা বিশ্রামের দিকে চলে যাব, চলে যাব। আচ্ছা হরি বল। যাই হোক, মধুময় বৃন্দাবনে রাধারানী আজকে কি করেছেন? কৃষ্ণ লীলা করছেন কৃষ্ণের সাথে। এমন সময় কৃষ্ণ গিয়েছেন বিরজার কুঞ্জে। আজকে এ পর্যন্ত বিশ্রামে রেখে গেলাম, কালকে থেকে এই বিরজার কুঞ্জে কৃষ্ণ গিয়েছেন। কোথা থেকে রাধারানী 100 বছরের অভিশাপ পেলেন, কৃষ্ণ বিরহ পেলেন, রাধারানীর প্রেমটা কেমন সেই তত্ত্ব কালকে আমরা জানবো, ঠিক আছে? রাধারানী কিভাবে গোবিন্দকে ভালোবেসেছিলেন আর বলেছিলেন, তুমি আমারই মতো কাঁদিও কাঁদিও, কৃষ্ণ কৃষ্ণ নাম বদনে বলিও, আমারই মতো কাঁদিও কাঁদিও, কৃষ্ণ কৃষ্ণ নাম বদনে বলিও। তুমি যাইও যমুনার জলে, না শুনিও নদীর বাধা, বনমালী গো পর জনমে হইও রাধা, বনমালী গো পর জনমে হইও রাধা। কেন কৃষ্ণকে বললেন বড় জনমে রাধা হওয়ার কথা? সেই তত্ত্ব আগামীকাল আমরা ভাগবতের আলোকে, উদ্ধব সন্দেশের আলোকে, অক্রুর সংবাদের আলোকে আমরা শ্রবণ করব। তাই আজকের মতো মহামণি ব্যাসদেব এখানেই বিশ্রাম। জয় জয় শ্রীমদ ভগবদ গীতা, গীতা অমৃত বিদ্যমানন্দ হরি হরি। হরিবল। ভাগবত কথা শ্রবণ করলে দক্ষিণা দিতে হয়। আপনার সুনীল কি দাস, শ্রীযুক্ত বাবু সুনীল চন্দ্র দাস, তিনি একটু শারীরিকভাবে অনেকটাই অসুস্থ। বৈষ্ণবেরই আবেদনে কৃষ্ণ দয়াময় আপনারা সাধুগুরু বৈষ্ণব যান, আপনারা সাধুগুরু বৈষ্ণব যদি একটু গোবিন্দের কাছে প্রার্থনা করেন তাহলে তিনি সুস্থ হয়ে এসে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ যেন করতে পারে, তার জন্য একটা ধনী হয়ে যান। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে।